ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে এবারের গোল্ডেন বল পুরস্কার ঘোষণার পর স্টেডিয়ামের একাংশ দর্শকদের মুখে শোনা যায় টানা মেসি 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 স্লোগান, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেক সমর্থকের দাবি, পুরো টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরমেন্স ছিল অসাধারণ। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল, শত্রুদের জন্য সুযোগ তৈরি এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে অনেকে মনে করেছিলেন ব্যক্তিগত এই সম্মানটি তারই প্রাপ্য। তবে আয়োজকদের মূল্যায়নে সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্পেনের মিডফিল্ডার রদ্রি। পুরো টুর্নামেন্টে মাঝমাঠে নিয়ন্ত্রণ, ধারাবাহিক পারফরমেন্স এবং দলের সাফল্য গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সর্বোচ্চ ভোট পেয়ে গোল্ডেন বল জিতে নেন। ফুটবল বিশ্লেষকদের মতে এই পুরস্কার নির্ধারণের শুধু গোল বা অ্যাসিস্ট নয়, একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান, ম্যাচে প্রভাব, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিবেচনাতে রদ্রি এগিয়েছিলেন বলে মনে করেছেন অনেকে। অন্যদিকে মেসির সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাদের বিশ্বাস, মাঠে মেসির প্রভাব এবং বড় ম্যাচে তার অবদান তাকে এই পুরস্কারের সবচেয়ে শক্তিশালী দাবিদার করে তুলেছিল। ফলে পুরস্কার ঘোষণার পর দর্শকদের প্রতিক্রিয়া সেই হতাশার বহিঃপ্রকাশ। ফুটবল ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়, প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টের পরেই এমন মতভেদ দেখা যায়। এবারও গোল্ডেন বল তার ব্যতিক্রম নয়। রদ্রি ট্রফি জিতলেও দর্শকদের মেসি মেসি ধ্বনি স্পষ্ট করে দিয়েছে। অনেকের চোখে টুর্নামেন্টের সেরা তারকাই ছিলেন আর্জেন্টিনার এই মহাতারকা। আমরা দেখতে পেয়েছি ট্রাম্পের হাত থেকে মেডেল নিয়েছিল মেসি, কিন্তু মুখে হাসি দেখা যায় নাই, কারণ মনে হচ্ছিল ট্রাম্পের প্রতি মেসির ক্ষোভ আছে, এমনটাই ধারণা করা হচ্ছে। আপনার মত কি? গোল্ডেন বল কি রৌদ্র প্রাপ্য ছিল, নাকি লিওনেল মেসি এই সম্মানের যোগ্য ছিলেন? আপনার মতামত বক্তব্য জানাতে পারবেন কমেন্টে।